ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, আর দুনিয়াতেও ভালো জীবন যাপন করার জন্য পাঠিয়েছেন, আর আখিরাতের জন্য আরো বড় সঞ্চয় করে নেওয়ার জন্য পাঠিয়েছেন। এই জন্য পাঠানো যে দুনিয়াতে মানুষ এসে পেরেশান হবে, অথচ পুরা দুনিয়াতে বেশিরভাগ সময় পেরেশান অবস্থায় পাওয়া যায়। আর এই মূল সব পেরেশানির কারণ হলো যে মানুষ নিজে থেকে ধারণা করে নিয়েছে যে ভালো জীবনের জন্য নানান ধরনের জিনিসের প্রয়োজন, আর মানুষের সমর্থনের প্রয়োজন, যেসব জিনিস ওর হাতে নয়। এগুলো সংগ্রহ করতে হবে। আর দুনিয়া সব সম্পদ সংগ্রহ করতে গেলেই এর বিরুদ্ধে কিছু না কিছু লোক আছে। সম্পত্তি সংগ্রহ করতে চায় তো ওই সম্পত্তি আরেকজন সে নিতে চায়। দুনিয়ার যে কোনো জিনিসই এর মধ্যে কারাকারি আছে, একজন যায় তো আরেকজন বাধা দেয়। ছাত্র পরীক্ষায় ফার্স্ট হতে চায় তো আরো কেউ ফার্স্ট হতে চায়। তো মানুষ সে তার ভালো জীবন এমন সব জিনিসের সাথে সম্পৃক্ত মনে করে যেসব জিনিস সংগ্রহ করা সহজ নয়, কারণ এর বিরুদ্ধে বেশুমার লোক আছে। ও একজন ফার্স্ট হতে চায়, ও ক্লাসে আরো 50 জন ফার্স্ট হতে চায়, তো 50 জন ওকে বাধা দেবে। অথচ আল্লাহ তাআলা মানুষের ভালো জীবনের জন্য এইসব কোনো জিনিসকে শর্ত বানান। যেসব জিনিসে মানুষ কাড়াকাড়ি করে, এটা কোনোটাই তার প্রয়োজন নয় ভালো জীবন। তার একটা ধাঁধার কারণে এইসব জিনিসের চক্করের মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে ডাকবার জন্য ওই জিনিসের প্রতি যেটা তাকে দুনিয়াতেও ভালো জীবন দেয়, আখিরাতেও ভালো জীবন দেয়, আর ওটা ঈমান এবং আমাল। আর এই ব্যাপারে কোনো বিরোধীও নেই, কোনো প্রতিদ্বন্দ্বীও নেই। তো ঈমানওয়ালা হতে চায়, তা আরেকজন নেই যে বলবে যে ঈমানওয়ালা আমি তো হতে চাই, তুমি কেন হবে? এরকম কেউ নেই। বরং অন্য যে কোনো বলছে ঠিক আছে তুমি হও আমিও হই, তোর বাধা নেই। কেউ নেক আমল করতে চায়, ওখানেও কোনো বাধা নেই। যে নামাজ আমি পড়বো, সবটা আমি করবো, তুমি কেন দেবে? কোনো বাধা নেই। ওদের পড়ে আছে তো বড় সহজ, কিন্তু মানুষ ওইসব আমাল বাদ দিয়ে ওগুলোর পেছনে দৌড়ায় যেগুলো পুরা দুনিয়া বাধায় ভরা। জমি কিনতে চায় তো বেশুমার লোক তাকে বাধা দেবে, আরো 10 জন কিনতে চায়, দখল করতে চায়, ভোগ করতে চায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। প্রথম দাওয়াত হলো যে তোমার ভালো জীবনের জন্য এমন কিছুরই প্রয়োজন নয় যা তোমার ভিতরে নেই। আমার ভালো জীবনের জন্য দুটি শর্ত, ঈমান এবং আমল। আর এই ঈমানের জন্য বাইরে কোনো জিনিস আমাকে সংগ্রহ করতে হবে না, আমলের জন্য বাইরে কোনো জিনিস আমাকে সংগ্রহ করতে হবে না। আমার নিজের ভিতর যতটুকু আছে ওটা যথেষ্ট। এমনকি ফরজ আদায় করার ব্যাপারেও আমার কাছে নেই এমন কোন জিনিসের কাড়াকাড়ি প্রয়োজন নয়। নামাজ জন্য কিয়াম ফরজ। আল্লাহ তাআলা একজনকে পাই দেয়নি, ও দাঁড়াতেই পারে না, তো তার জন্য কিয়াম ফরজ। ও বসে বসে নামাজ পড়বে,
আর এতে অন্য মাঝে সব কিছু কমবেও না, সম্পূর্ণ সফল। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে দুনিয়াতে এবং আখিরাতে সম্পূর্ণ ভালো জীবন পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন ওটা তার কাছে দিয়েছে। এমন একটা জিনিসের প্রয়োজন নয় যা ওর কাছে নেই। কত সহজ জীবন হয়ে গেল, কিন্তু মানুষ তার ধাঁধায় পড়ে যাওয়ার কারণে এই সহজ জীবনকে বাদ দিয়ে কঠিন জীবনের পেছনে দৌড়ায়। কিন্তু অন্যের কাছে আছে আর ওগুলো সে মনে করে যে আমাকে সংগ্রহ করতে হবে, অন্যের হাতে আমাকে নিতে হবে। আর দুই ধরনের জিনিস কিছু হয়, এক হলো কোনো না কোনো ধরনের সম্পদ, আর অন্যের দৃষ্টিতে বিশেষ কোনো অবস্থান, আমাকে সবাই রাজা মানব। নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর নবীরা এসে প্রথম যে আদেশ নবীদেরকে দিয়েছেন যে মানুষ যেসব জিনিস নিয়ে কাড়াকাড়ি করে ওগুলো তোমার যেটুকু হাতে আছে এটাও ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম উর্বর দেশে উর্বর জমিতে ছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে জমি জমা যেগুলো ছিল ধারণা করে নেওয়া যায় এগুলো সব হালাল ছিল, কারণ নবুয়তের আগের জীবনও পাক জীবন থাকে। সেরকম নয় যে কারো কাছ থেকে জবরদস্তি দখল করা, এর জন্য মারামারি মানব মোকদ্দমার মধ্যে ফেসে আছে, বরং নিরাপদ অবস্থায় আছে। আল্লাহ তাআলা বলছে এটাও ছেড়ে দাও, মরুভূমিতে চলে যাও। অন্য সংগ্রহ তোমাকে করতে হবেই না, বরং যেটুকু আমার কাছে আছে এটাও রাখার দরকার নাই, আর এর দ্বারা আমার জীবনে কোনো ক্ষতিও হবে না। আল্লাহ তাআলা প্রথম আদেশ দিলেন যে মানুষের জীবন সম্পদ নির্ভর জীবন নয়। দুনিয়াতে প্রথম সমস্যা মানুষের, আর পুরা দুনিয়াতে মানুষ পেরেশান আর হামেশা ছিল বেশিরভাগ মানুষ, আর দিনের অভাবের কারণে ভবিষ্যতেও থাকবে। আর এই সব পেরেশান বুনিয়াদ হলো যে সে তার নিজের ভালো জীবনের জন্য ওই সম্পদের মুখাপেক্ষে নিজেকে মনে করে যেটা তার হাতে নেই। এমনকি যে রাজাও হয়ে গেছে সে মনে করে যে একটু ভালো জীবন পেতে হলে ওই অন্য রাজ্যেরও লাগবে, ওইটার আমাকে মালিক হতে হবে। এর সম্পূর্ণ বিপরীত আল্লাহ তাআলা নবীদেরকে পাঠালেন যে অন্যের সম্পদ তো তোমাকে নিতে হবেই না, প্রয়োজন নয়, তোমার নিজের হাতে যেটা আছে ওইটারও প্রয়োজন নয়, ওইটাও ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার সম্পদ উর্বর জমি ছাড়তে বললেন। মুসা আলাইহিস সালামের পেশা ছিল রাখাল চড়াতেন, ওইটা ছাড়তে বললেন, লাঠি ফেলে দাও। আর এই ছেড়ে দেওয়াতে মুসা আলাইহিস সালামও ক্ষতিগ্রস্ত হননি, ইব্রাহিম আলাইহিস সালামও ক্ষতিগ্রস্ত হননি। ওটাই দুনিয়াতে দুটো জিনিস মানুষের কাছে বড় কাম্য, এক হলো ভালো থাকা খাওয়া, আর মানুষের কাছে ভালোবাসা পাওয়া। মনে করে সম্পদের মাধ্যমে পাবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্পদ মুক্ত করে দিলেন, কিন্তু তার মানে এটা না যে তুমি খাবে না, বরং দোয়া করতে বললেন যে তোমার আওলাদকে যেন আল্লাহ তাআলা ফলের রিজিক খাওয়ায়। রিজিকের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ফল। সেজন্য বেহেশতের বর্ণনার মধ্যে ফলের বর্ণনাই আছে। বেহেশতে কোনো ওয়াজে পাওয়া যায় না, কিতাবে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না যে বেহেশতে প্রচুর পরিমাণে পান্তা ভাত দেবে, বরং ফলের কথা বলছে সবচেয়ে ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজের বংশধরের জন্য ফলের দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, তাদেরকে ফলের রিজিক খাওয়া যেন তার শুকর আদায় করে। আল্লাহ তাআলা তা খাওয়াচ্ছে। অন্য যে দেশে যেটা ফল গণ্য হয় আরবে ওইটা খাদ্য গণ্য হয়। কেউ যদি কসম খায় যে ফল খাবো না, এরপরে খেজুর খায়, আমাদের দেশে যদি হয় তাহলে তো কাফারা দিতে হবে, কসম ভাঙা। আরব দেশে যদি হয় কাফারা দিতে হবে না, কারণ আরব দেশে ফলকে খেজুরকে ফল গণ্য করা হয় না, এখানে দিতে হবে।
দুনিয়ার যেখানে অন্য জিনিস ফল, ওখানে ওকে খাদ্য হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। অথচ যেটুকু জমি ছিল তাও ছেড়ে দিয়েছেন। আর মানুষ অন্যের কাছে ভালোবাসা, মর্যাদা, সম্মান ইত্যাদি চায়। লোকে যেন আমাকে চিনে, আমাকে ভালোবাসা, আমাকে খাতির করে সম্মান করে, ওটার জন্য দোয়া করলেন। মানুষের দিলকে তাদের দিকে ধাবিত করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাও করে দিলেন। কিয়ামত পর্যন্ত তারা সম্মানী হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চলল, তাদের মর্যাদা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত পুরা দুনিয়া মানুষের কাছে। অথচ এটা সম্পদ দিয়ে না। মানুষ মনে করে যে সম্পদের মাধ্যমে সে ফল পাবে, তো পাঠালেন মরুভূমিতে আর খাওয়ালেন ফল। মানুষ মনে করে সম্পদের মাধ্যমে মানুষের কাছে মর্যাদা পাবে, মরুভূমির বালুর মধ্যে পাঠালেন, জামা কাপড় ঘর কিছুই নেই, আর সম্মান মর্যাদা ঠিকই দিবে। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছে, দুনিয়ার প্রয়োজনের মধ্যে তার রিজিকের প্রয়োজন আছে, মানুষের কাছে ভালোবাসারও প্রয়োজন আছে। এটা আল্লাহ তাআলা অস্বীকার করেন না, তোকে ভালোবাসা পেতে হবে না, বরং আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে যেসব দুনিয়ার নিয়ামত দুনিয়াতেও দিয়ে থাকেন, তার মধ্যে এটা নিয়ামত দেন যে মানুষের কাছে তাকে প্রিয় বানিয়ে দেন। তো সব জমানার ওলি আল্লাহ যারা ছিল তাদেরকে লোকে ভালোবাসে। কেন ভালোবাসে তাও জানে না, কাছের হোক দূরে হোক। এখানকার লোক শাহ মাদুর রহমতুল্লাহকে ভালোবাসে। তা জিজ্ঞেস করি, তুমি যে ভালোবাসো, উনি কি করতেন, একটু উনার আমল টামল কিছু একটা বলো তো। কিছু বলতে পারবে না, ভালোবাসে ঠিকই। তাহলে তুমি কেন ভালোবাসো? যাকে ভালোবাসো তার কিছু জানার কারণে না ভালোবাসো, জানো না কিছুই, কিন্তু কিচ্ছু জানো না, ভালোবাসে ঠিকই। তোমাকে কিছু দিয়েছে তাও দেয়, তাও ভালোবাসে। তো যে নেক বান্দা হবে, আল্লাহ তাআলা তাকে মাহবুব বানিয়ে দেবে। কোন জিনিস দিল যে আমি তাকে জিনিস দেবো সে আমাকে ভালোবাসবে, বরং অনেক সময় তার জিনিস নিয়ে নেবে, তাও ভালোবাসবে। বাদশাহ আব্দুল মালিক ছিলেন, ওনার পরে খলিফা হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল মালিক কিছু বাদশাহী ঢঙে চলতেন, যার কারণে নিজস্ব আপন লোককে বড় বড় জায়গায় ত্যাগে যেগুলো দিয়েছেন, যেগুলো মুসলিম মতো দেওয়া যায় না, এগুলো তো জনসাধারণ সম্পদ, জনসাধারণ সম্পদ করে ব্যক্তি কেমন করে দিয়ে দেবে বা বিশেষ সুবিধা কেমন করে দেবে, তিনি ওগুলো দিয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনি আশা করে এসবগুলো ফেরত নিয়েছেন। যেগুলো পাবলিকের সেগুলো পাবলিকের, সেগুলো কোন ব্যক্তিকে দেওয়া যাবে না, সব ফেরত নিয়েছেন। উনি বেশি দিন ছিলেন না, মাত্র 2.5 বছর খলিফা ছিলেন, তারপর ইন্তেকাল করেছেন। এরপরে আবার আব্দুল মালিকের ছেলে বাদশাহ হয়েছেন, সে আবার ওই আগের লাইনের মতোই। এক ব্যক্তি ওনার কাছে এসে, আব্দুল মালিকের ছেলের কাছে সম্মত বলেই ছিল, এসে বললো যে আব্দুল মালিক আমাকে যা জায়গা দিয়েছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওইটা ফেরত নিয়ে নিয়েছেন, আপনি আমাকে ওই জায়গায় আবার দিয়ে দিন। কারণ ইনি আবার ওই পাপের লাইনে জায়গায় আবার দিয়ে দিন। তো বলি তাকে জিজ্ঞেস করলো যে কি বললে, আবার বলো। আবার বললো আব্দুল মালিক আমাকে একটা জায়গা দিয়েছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওইটা নিয়ে নিয়েছেন, আমাকে ওই জায়গায় আবার দিয়ে দিন। আবার উনি জিজ্ঞেস করলেন কি বলে, ভালো করে আবার বলো। তৃতীয়বার আবার বলেন, আব্দুল মালিক আমাকে এটা জায়গায় দিয়েছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এটা ফেরত নিয়ে নিয়েছেন, আমাকে ওই জায়গায় আবার দিয়ে দিন। 3 বার শোনা পরে বললেন, 3 বার তুমি আব্দুল মালিকের নাম নিলে আর রহমতুল্লাহ আলাইহি বললেন না, সম্মানক এখানে না কিছুই করবেন। আর 3 বার ওমর ইবনে আব্দুল আজিজের নাম নিলে আর 3 বারই রহমতুল্লাহ আলাইহি বললেন, জায়গা পাবে না। তো যার কাছে এত বড় সম্পদ পেল, তার নাম নেই, সম্মানও দেখায় না, দোয়াও করে না। যে তাকে ফকির বানালো, তার নাম যতবার নেই ততবার সম্মানও দেখায়, দোয়া করে। তো আল্লাহ যদি তার সম্মানকে প্রতিষ্ঠিত করে দেয়, তো শত্রু তাকে সম্মান করবে, কিন্তু আমল দিয়ে।
তো এত সম্মান যে ওমর ইবনে আব্দুল আজিজ পেয়ে গেলেন, কাউকে পয়সা দেননি, বরং নিয়েছে। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেন পুরা দুনিয়ার মানুষকে পথ দেখাবার জন্য, যে ঈমান এবং আমল দিয়ে তুমি নিজেও ফল খাও আর মানুষের প্রিয় হও। আর এই দুটি মানুষ চায় আরাম এবং সম্মান, শরীরের জন্য চায় ফল খাওয়া, মনের জন্য চায় মানুষের ভালোবাসা পাওয়া, দুই প্রয়োজনে মিটে গেল। আর দুটো কোনটার জন্য বাগানের প্রয়োজন নয়, উর্বর দেশের প্রয়োজন নয়, ও মরুভূমিতে থেকেই পাওয়া যায় যদি ঈমান আমল ভালো করে। মানুষের মাহবুবিয়ত অর্জন করবে নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়্যিদুল রাহমানুর রহিম। যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্য ভালোবাসা ঢেলে দেন। মাহবুব যুগ যুগ ধরে বলি, আল্লাহরা যে মানুষের কাছে মাহবুব হয়েছে কোনো টাকা পয়সা দিয়ে না, এর জন্য চেষ্টাও করে, নিজে নিজে নেক আমল করে, মানুষের মিটিয়ে ভালোবাসা করে। এই কালকেই ইউনিভার্সিটির কাজরা সময় কাছে গেছে ভারতে, তোর যে জামাতের আমির বলছিল যে আবার স্টেশনে গেছে টিকিট কিনবে হযরত নিজামুদ্দিন আউলিয়া জন্য। ওই হল স্টেশনের নাম, হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি স্টেশনের নাম। ওটার জন্য টিকিট কিনবে, তো অত লম্বা নাম না বলেছে নিজামুদ্দিনের জন্য। তো টিকিটওয়ালা ও টিকিট ওকে দেয়নি, ও দাঁড়িয়ে আছে। কিছু পরে আবার বলেছে নিজামুদ্দিনের জন্য একটা টিকিট, ও টিকিটওয়ালা দেয়নি। অন্য যে টিকিট দিয়ে ওর দিকে তাকাই না। তিনবার বলেছে, ওই কি হতা। চতুর্থবার বলেছে হযরত নিজামুদ্দিনের জন্য আমাকে এটা টিকিট দেন। আব ঠিক বলা হয়, টোন টিকিট দিল। তো আল্লাহ তাআলা মহব্বত প্রতিষ্ঠা করে দিলে ওই হিন্দুর সামনেও বেয়াদবি করে টিকে পারবে। ওদিকে তাকাই না। কি দিয়ে তো সম্মান, এক পয়সা দেয়নি কাউকে, বরং ওলি আল্লাহরা বসে বসে বিনামূল্যে চাষ না করে খায়, তাও লোকে তার কাছে দৌড়াবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের পথ দিয়েছেন, আর ঈমান আমলের জন্য সবার জন্য সহজ। ঈমান আমলে এত সহজ পথ যে ফকিরের ছেলেও পারে, বোকা মানুষও পারে। দুনিয়াতে কোনো জিনিস এত সহজ নয়। ব্যবসা বাণিজ্য করতে চাইবে, দুনিয়া যত মেহমান মার চেষ্টা করে, হয় বাপের কাছ পিছ পেতে হবে, নয় কিছু নিজেকে থাকতে হবে। ব্যবসার সম্বন্ধে প্রচলিত কথাই বলেছিল এবার যে কুছ বাপ কা, কুছ আপ কা, কুছ বাপ কা, তিনটা মিলে ব্যবসা। কিছু বাপের কাছ থেকে পেতে হয় টাকা পয়সা, কিছু ধান্দাবাজি করতে হয়, আর কিছু নিজে বুদ্ধিশীল থাকতে হয়। বাপের কিছু, পাপের কিছু, আর নিজের কিছু। নেক আমল করবে কোনের দোকান। এত হাবাগুবা মানুষ, সে নিজে ধান্দাবাজি করে না, অন্য ধান্দাবাজি বুঝতেও পারে না, সেও বড় বলি আলাপ করে। মোল্লা জীবন আমাদের আলী সম্বন্ধে নিলে অনেক গল্প সল্প আছে। একটা গল্প আছে, মোল্লা জাকারিয়া সাহেব ওনার জীবনের মধ্যে এই গল্প উল্লেখ করেছেন। আলাদা উনি কোথায় পেয়েছেন যে প্রচলিত কথা যে মোল্লা জীবনকে কেউ গিয়ে বললো যে যমুনা নদীতে পুল বানাবে। নদীর উপর তো পুল বানানো মুশকিল, বানাবে ওখানে গ্রামে, আর তারপর নিয়ে নদীর উপর বসাবে। যাওয়ার সময় আপনার বাড়ির প্রতি যাবে, যে এত বড় পুল নিয়ে যাবে, আপনার বাড়ি তো ভেঙে যাবে, আমাকে কয়েকটা টাকা দিন, আমি ওদেরকে গিয়ে বলবো যে আপনার বাড়িটার জন্য না ভাঙে। এই বলে ওনার কাছ থেকে কিছু টাকা উসুল করেছে। তো এত সাবাগোবা মানুষ কোথায় পুল বানাবে, কোথায় নিয়ে যাবে, ওনার বাড়ি ভাঙবে, তার জন্য ওনার কাছে টাকা উসুল করে নিত। অন্য গল্প ওনার নাম শুনেছি যে উনি কোথায় ছিলেন, আর একজন রসিক লোক গিয়ে রসিকতা করতে লেগেছে খামোখাই। ইউতে আপনি নিশ্চিত বসে আছেন, বাড়িতে সর্বনাশ হয়েছে। কি হয়েছে? যখন আর বিধবা হয়ে গেছে।
তোরা তোমার খুব বেশি বয়স নয়, আর বিবি তো খুব ভালোবাসেন, আর শুনি আর কান্নাকাটি, আল্লাহ এই বয়সে বিধবা হয়ে গেল। এত বড় বলি আল্লাহ, এটাও বুঝে না যে আমি সিনেমা পাচ্ছি বিবি কেমন করে বিধবা হবে। এরকম বোকা মানুষও বড় বড় উজিয়ালা হতে পারে, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে। তো দিনের পথে এত সহজ যে রাজকুমার হওয়ারও দরকার নেই, হাত পা থাকারও দরকার নেই, হাত নেই পা নেই তাও পাবে, বুদ্ধিশীল থাকার দরকার নেই। কারণ এই জন্য দরকার নেই যে এমন কোন কারাকারিতে তাকে ঢুকতে হয় না। দুনিয়ার সব মেহনতের মধ্যে কোনো না কোনো ভাবে কারাগারি আছে। আমি যেটা সেটা আরেকজন চাই, আচ্ছা আনাই লেগে গেল। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আর প্রথম আদেশ যে মানুষ যেসব জিনিস নিয়ে কারাকারি করে তোমার কোনটার দরকারই নেই, যেটা আছে ওটাও ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন মরুভূমিতে। মুসা আলাইহিস সালাম পেশ খাড়ান, বিলকুল খালি হাত হয়ে তুমি আল্লাহকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম কেন করলেন? রব্বানা লিয়ুকিমাস সালাত, আমি আমার বংশধরকে তোমার ঘরের পাশে রেখে এসেছি নামাজ কাম করবার জন্য। কোনো কাজ নেই ওখানে মরুভূমিতে, নামাজ কাম করো, কিচ্ছু লাগবে না। ইমান এবং আমলের পথ, এর জন্য অন্য কিছুর দরকার। ইমান আমলওয়ালা যে হবে আল্লাহ তাআলা তাকে দুই সম্পদ দান করবে। এক হলো দুনিয়াতে যে কদিন বেঁচে আছে তাকে আল্লাহ তাআলা ভালো জীবনে ওয়াদা করেছে, কোন ঝামেলায় দুশ্চিন্তা নেই। মানুষের দুনিয়া জীবনের পেরেশানের মধ্যে একটা পেরেশান হল দুশ্চিন্তা। বর্তমান সমস্যার চেয়ে ভবিষ্যতে চিন্তার সমস্যা মানুষের কাছে সবসময় বড়। এই বেলা খেতে পাচ্ছি না, এটা কারো কাছে খুব একটা বড় সমস্যা। বেশমার মানুষ, ছোট বাচ্চারা খেলার ব্যস্ততার মধ্যে খাওয়ার সময় পায়, ব্যবসার ব্যস্ততার খাওয়ার সময় পায়, আরো কত লোক প্রতিমধ্যে খাওয়ার সময় পায়। ইচ্ছা করে জেনে শুনে পিকনিকে যায়, ও পিকনিকে রান্না টান্না করতে করতে মৌরিব রক্ত হয়ে যায়, পরে বছর আবার যায়। খাওয়া ছেড়ে দেওয়া এটা কারোর জন্য কোনো ব্যাপার না, শুধু ওলি আল্লাহদের জন্য। পলিটিক্স চা করে তারা কবে খায়, মিটিং করতে থাকে, ব্যবসায়ী ব্যবসা করতে থাকে, রান্না বাড়া হয় ওগুলো ঠান্ডা হয়ে পচে তারপর করে খায়। ছোট বাচ্চারা তাদের পরোয়া করে না। আমরা যখন ছোট ছিলাম, বর্ষাকাল ছিল মনে আছে, বাড়ির মধ্যে বিরাট জায়গা পানি ভরে যেত। রাত্রে বেশি বৃষ্টি হলো, সকালে উঠে দেখি সব বিল হয়ে গেছে। আর পুঁটি মাছটা চাষ করে সম্পূর্ণ এরিয়া দেয়াল দিয়ে ঘেরা, আর এর ভিতরে পানি। আর বর্ষাকাল পুঁটি মাছ কিন্তু হঠাৎ করে দেখাও যায় ঝলক করে, তো মাছ ধরবার জন্য নেমে পড়তাম। এই খোলা জায়গার মধ্যে মাছের পেছন দৌড়ে দৌড়ে মাছকে ধরা যায়, তো একটা মাছ জীবনে ধরতে পারে। কিন্তু নাস্তাও করা হতো না, দুপুরে খাওয়া হতো না, দেখে দেখে হয়রান, সময় নাই মাছ করবো। ছোট বাচ্চারা নাস্তাও করে না, দুপুরে খায় না, ঠিকই চলে। খাওয়ানাওয়ালা অপেক্ষা করতে কিন্তু খাওয়াতে পারছে না, সে তার ব্যস্ত মাছ ধরার মধ্যে, খেলাধুলার মধ্যে ব্যস্ত, ব্যবসার মধ্যে ব্যস্ত। পুরা দুনিয়ার মানুষ ব্যস্ত, কে খায়? কিন্তু খাবার দুশ্চিন্তা, হায় হায় সর্বনাশ। যারা অভাবের অভিযোগ করে খেতে পাইনি, এটার অভিযোগ না, ভবিষ্যতের চিন্তা। আল্লাহ তাআলা সবাইকে মুক্ত করে দিয়েছে, কারো কোনো চিন্তার দরকার নেই। তোমার দিকে দায়িত্ব আমার হাতে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওর দরকার নেই, যেটা ওর সমস্যা নেই ওটা নিয়ে চিন্তা করে কি প্রয়োজন? কোনো চিন্তা দরকার নেই। এক কথাই ঈমান আনো আর আমল ঠিক করো। আল্লাহ তাআলা প্রয়োজন মতো তার রিজিক পাঠান। বাকি এটুকু দেখা যায় যে ওলি আল্লাহদের জীবনে যে পায় ঠিকই একবার, কিন্তু কোনো মাপ নেই। একবার এত বেশি পায় তো অত বেশি দরকার নেই, আর একবার কিছুই নেই।
এটাও এক নিয়ামত। ওই একঘেয়েই মতো সারা বছর একই মাপে পেতে থাকলে, সারা জীবন একইভাবে পেতে থাকলে ওটা কোনো আনন্দই থাকবে না। পিকনিক কেন যায়? বৈচিত্র্যের জন্য যায়, একটু ভিন্ন ধরনের। খাওয়া দাওয়া তো হলো না, একটু ভিন্ন। তো মানুষ বৈচিত্র্য বড় বেশি চায়, একই ধরনের ও কোনো কিছুই ভালো লাগে না। সেই জন্য বড় আগ্রহ করে যে জামা কিনে কিনতে করে ওটা ছিঁড়ে ফেলে। আজকাল বাটাওয়ালারও চালাক হয়ে গেছে। আগে বাটার ছেলেদের যে জুতোগুলো সহজে ছিঁড়ত না, এটা বিশেষ ট্রেডমার্কটা ছিল, নটি বই জুতা ছিল নাম করা, ছিঁড়ত না। তো শেষ পর্যন্ত ওই জুতো থেকে রেহাই পাওয়ার জন্য আমি নিজে করিনি, কিন্তু এর কাছে ওর কাছে আমি এই একই ধরনের গল্প একাধিক লোকের কাছে শুনেছি। তো ছুরি দিয়ে, ব্লেড দিয়ে, বডি দিয়ে দাঁতে ওই বডি ওই জুতোকে কেটে, কারণ ওইটাকে না কাটে নতুন জুতো পাচ্ছে না। আর এত শক্ত জুতো ছিল যে এমনি দৌড়াদৌড়ি করে ওটা ছিঁড়ার উপায় নেই। কেন যায়? এটা ভালো লাগছে না একই ধরনের জুতো অনেকদিন করে। আল্লাহ তাআলা ওলিয়াদের জীবনকে এমনি বৈচিত্র্য দিয়ে ভরে রেখেছে। 2 দিন একভাবে কাটে, আর শুধু একভাবে কাটে নন, চূড়ান্ত পদর্পণ। আজকে ফকির তো কালকে রাজা, কালকে রাজা তো আজকে ফকির। খামাকায় ধরে পিটায়, আবার খামাকায় মাথার উপর নিয়ে হাঁটে। আর ওলিয়াদের জীবনে বিপরীত জিনিসগুলো বড় দ্রুত সারা জীবন আসতে থাকে। আল্লাহ তাআলা ভালো জীবনে ওয়াদা করেছেন, দিও, কিন্তু সম্ভব ঠিক নয়। আর মানুষ ভালো জীবন চায় ঠিকই, কিন্তু এমন সব উপকরণ চায় যেগুলো বড় কষ্ট করে সংগ্রহ করার পরে আবার ভোগ করতে পারে। সারা জীবন কেটে যায় সুন্দর একটা বাড়ি বানাতে, তার স্বপ্নের বাড়ি হবে, হতে 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 বুড়ো হয়ে গেছে। তো বুড়ো বসে বাড়ি বানিয়েছে ঠিকই, কিন্তু ওই বাড়িতে থাকা কি আর আনন্দ। আমেরিকার গল্প আছে, ছেলেপুলেদের সঙ্গে রেসিং কার কিনতে। তো রেসিং কার আমেরিকান হিসাবেও সাধারণ মানুষের নাগালের বাইরে, দাম খুব বেশি। তো অনেক খেটে খুঁটে রেসিং কার শেষ পর্যন্ত কিনে, শুধু রেসিং কার, কিন্তু হলুদ রঙের রেসিং কার। তার এই স্বপ্ন হচ্ছে তখন যখন তার বয়স 12-13 বছর, কোনো সময় তো হলুদ রেসিং কার একটা দেখেছে, ওটা তার মনের মধ্যে ঢুকেছে, তখন ওইটার পিছনে লেগে আছে। 40 বছর বয়সে গিয়ে 13 বছরের স্বপ্ন পুরা হলো, তো হলুদ রেসিং কার কিনবে। কিন্তু এখন গাড়িতে বসে স্পিড দিতে ইচ্ছা করে না। বুড়ো বয়সে স্পিড আর কি আর রাখবে? নতুন ছেলে সাইকেল চালাতে গিয়েছে, ওই আস্তে চালাবে না, যত জোরে পারে চালাবে, গিয়ে থাকা খায় খাক, ড্রেনে পড়ে পড়ুক। কিন্তু বুড়ো যদি হয়ে যায় তো সাইকেল এখানে চালাচ্ছে, এক পেডেল একবার ঘুরে তো কিছুক্ষণ ভাবে, অনেকক্ষণ পরে আরেক পেডেলে চাপ দেয়। তো বুড়ো বয়সে রেসিং কার পেয়েছে ঠিকই, কিন্তু স্পিড কই। তো দুনিয়ার মানুষের ধাঁধা মুক্তা জীবন কেটেছে। সেই জন্য ভাই, আল্লাহর পথে বের হয়ে ঈমান আমলের বুনিয়াদের উপর জীবনকে গড়া, শুধু ঈমানের বুনিয়াদের উপর নয়, ঈমান আমলের বুনিয়াদের উপর আসবাবের বুনিয়াদকে ছেড়ে তো মানুষ আবার দ্বিতীয় ধাঁধায় পড়ে। ঈমান আমলের কথা শুনে ঠিকই, তো ঠিক আছে ঈমান আমল হোক আর জমিও কিছু কিনে, তো দুটো পেচের মধ্যে পড়ে। তো শেষ কোনটাই ভালো করে হয় না, ওই ঘুরে ফিরে গিয়ে জমি পেয়েছে ওই ঘুরে থাকে, নামাজ মধ্যে দাঁড়ায় আর তখন চিন্তা করে যে আর কোন জমি কিনবো। কিন্তু ঈমান আমলের মধ্যে এমন ভাবে আসে যে অন্যটাকে ছেড়ে, একবারে না হোক ধীরে ধীরে ছাড়বার, ছুটাবার চেষ্টা করে, কমাবার, আল্লাহর পথে বের হয়ে আসবাব ভিত্তিক জীবন থেকে আমল ভিত্তিক জীবনের দিকে আসে। এরকম যে দুটোই, আসবাবেরটাও থাকুক, ওটাও আটু তরফই হবে, আর ঈমান বাড়ুক, তা না, বরং পরিবর্তন। ওইটাকে ধীরে ধীরে হঠাৎ করে হোক আর ধীরে ধীরে হোক, নবীদের জীবনে হঠাৎ করে এসে গেছে,
আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন মরুভূমি চলে যাও। তো সাধারণ মানুষকে ওরকম হুকুম দিয়ে দেন না, কিন্তু ঈমান আমলের তরফির পথে যখন আল্লাহ তাআলা কাউকে কবুল করেন তো কিছু নিজে ছাড়ে, কিছু ছুটে দেয়। ছাড়ে তো এইভাবে যে ঈমান আমলের চিন্তা যখন ফিকির হলো, আগে খেয়াল ছিল না, তখন আস্তে আস্তে কোনো এক পর্যায়ে ওর খেয়ালের মধ্যে আসে যে আমি যে জমি ভোগ করছি এগুলোতে খুব ভূতের ভাগ তো ঠিক মতো দেওয়া হয়নি, বাচ্চা ছাড়াই ভাগাভাগি করে নিয়ে নিয়েছে। ব্যাপার অনেকদিন, কিন্তু ওর খেয়ালের মধ্যে আসে। এখন খেয়ালে কেন আসছে? যে আল্লাহ তাআলা তাকে নেক আমলের পথ দেখাচ্ছে, তো গুনাহ থেকে তাকে ছুটাবেন। সেই জন্য কোন এক পর্যায়ে এটা তার খেয়ালের মধ্যে এলো। হয় কেউ এসে বলবে, নিজে থেকে ভাববে, যখন চিন্তা করে খুব ভূতের হক দিল, তো খুব খুশি, এখন আমার জমি পার হয়ে গেছে। এই খুশি বেশি দিন থাকবে না। যদি আল্লাহ তাআলা তাকে আরো তরফি নসিব করে, আমার চেষ্টা করতে থাকে, পরে কিছুদিন পরে হঠাৎ করে খেয়াল আসবে যে আরে দাদিদের জমানা তো এই একই চক্কর হয়েছে। ওই দাদারাও ভাগাভাগি করে নিয়েছে, তাদের বোনদেরকে দেয়নি, আর জমি যেগুলো অনেক পুরুষ আগের, তো সেটাও খোঁজ খবর করবে, তারপর আস্তে আস্তে করে দেবে। থানভীর রহমতুল্লাহ হিন্দুস্তানের কারের কথা বলছিলেন যে বড় সম্পত্তির মালিক ছিল, তারপর আস্তে আস্তে খোঁজ খবর করতে করতে গিয়ে তারপর বংশের লোক ছড়িয়ে টড়িয়ে পুরা দুনিয়া কোথায় কোথায় ছিড়িয়ে আছে, কিন্তু সেও নাছর বন্দা সব খোঁজ করে বের করেছে। বের করে কার 1 পয়সা, কারো 1.5 পয়সা, ডাক টিকেটের দামই তখন 3 পয়সা, কিন্তু খোঁজ করে করে ওই 1 পয়সা 1.5 পয়সা গুলো করে হাজারো লাখ লোকের কাছে পাঠিয়ে। তো এরকম করে করো, আস্তে আস্তে জমি জমা একেবারে কমে যাবে, কিছু বাকি থাকলো। আর এইটা তো একেবারেই ঠিক, কারণ যত অল্প পাওনা তারও ছিল তাও দিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা যদি তাকে আরো উপরে উঠাতে চান, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, যে একেবারে ঊর্ধ্ব আকাশে ওনাকে বিচরণ করাবেন, তাহলে এই যে বিলকুল পাক সম্পদ যেটা আছে এটাও অজ্ঞাত কোনো কারণে হাতছাড়া হয়ে যাবে। এটা ওর নিজে ফেলে দেবে না, কারণ মশলা মতো ওটাকে ফেলতে হবে না। মশলা মতো যেগুলো ছাপা ওগুলো তো ছেড়েছে, মুফতি সাহেব বলেছে এটা রাখা যাবে না, এটা রাখা যাবে না, এসব ছেড়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে আরো বড় উঠে দিতে। তো কোনো মশলা ওকে এটা ছাড়তে বলবে না, কিন্তু ও জানা কোনো কারণে ছুটে যায়, আর আল্লাহ তাআলা তাকে তখন বিলকুল হাওয়ার উপর উড়াবে, যদি আল্লাহ তাআলা তার জন্য পছন্দ করেন। আসবাব মুক্ত হয়ে যাওয়া দুনিয়ার জীবনে এটা বহুত বড় একটা নিয়ামত, বা আসবাব নির্ভরশীল কম হওয়া, একেবারে মুক্ত না হোক। নবীরা তো একেবারে মুক্ত হয়ে যেতেন। আর সাধারণ আল্লাহওয়ালারা আসবাবের ঝামেলা কম রাখে, যেটাকে তাকে পেরেশান করতে হবে না। আর তা না হলে মানুষ ঘর বাড়ি খাওয়া দাওয়া সবই আছে, কিছুই ভোগ করতে পারে না এই দুশ্চিন্তার কারণে। দুনিয়ার বড় লোক যারা, তারা কিছু ভোগ করতে পারে না, কারণ এগুলো হিসাব নিকাশ, চিন্তা ফিকির, এগুলো তাকে একেবারে ডুবিয়ে রাখে। বিভিন্নভাবে মোগল রাজবংশের রাজকুমারীদের বেশিরভাগ বিয়ে হয়েছে, ফলে এরা হয়ে শিল্পী হয়েছে, কবি হয়েছে, বেশ নাম করা কবি হয়েছে। নূরজাহান টুরজাহানের নাম করা কবি। প্রধান কারণ হলো ঘর নাই, সংসার নাই, বউ নাই, বাচ্চা নাই, কি আর করবে বিচারে, তো কবি হয়েছে। কেন এদের বিয়ে হলো না? সমকক্ষ রাজকুমার নাই দুনিয়াতে, কার কাছে বিয়ে দেবে? তো বিয়ে হলো না। তো বিয়ে হলো না, তার নিজের সংসার নাই, সন্তান নাই, এগুলো মানুষের চাহিদা, কিন্তু কোনো সুখের জীবন নিজের হলো না। যে মা বাপ মেয়েকে ভালোবাসে, মেয়ের ভালো জীবন চায়, কোনো মা বাপ চায় না যে আমার মেয়ে বুড়ি হোক, তার বিয়ে না হোক, তো মা বাবার মনে কষ্ট। তো কে আনন্দ পেল? রাজকুমারী নিজেও আনন্দ পেল না, তার বাপও পেল না, মাও পেল না, তার আপন ভাই তাকে ভালোবাসে, তো ভাইও পেল না,
একজনকে বঞ্চিত করে বঞ্চিত হচ্ছে তো সবাই মনে কষ্ট। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এত বেশি সম্পদ হয়েছে এখন আর বিয়ে দেওয়া যায় না। তো কেউ বিয়ে দিতে পারে না সম্পদ নাই বলে, আর কেউ বিয়ে দিতে পারে না সম্পদ আছে বলে। আল্লাহ তাআলা এসব জিনিস থেকে মানুষকে মুক্ত করেছেন ঈমান আমল বলা হয়, তাতে কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বেশি মর্যাদা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিয়ে দিতে কোনো আটকালো না যে ফাতেমাকে কার কাছে বিয়ে দেবো, সমকক্ষ নবী পাচ্ছি না, কোনো সমস্যা নেই। আলী রাজুর কাছে বিয়ে দিলেন, খাবারও নাই, তাতেও কোনো আপত্তি নেই। নিজের আপত্তি নেই, মেয়ের আপত্তি নেই, জামাইয়ের আপত্তি নেই। দিনমজুর যেগুলোকে বর্তমান দুনিয়াতে বলে আনস্কিড লেবার, আলী রাজুর লেবার ছিলেন কিন্তু স্কিড লেবার না, যে আলীর কাজ জানে উনি কোনো কাজ জানতেন না, আনস্কিড লেবার। সেজন্য যখন যে কাজ পেতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কোনো আপত্তি নেই। আল্লাহ তাআলা ঈমান আমলের জীবন দিয়েছেন, অন্য কিছুর উপর নির্ভরশীল। আল্লাহর পথে বের হয়ে ঈমান আমল ওয়ালা হয়, পুরা দুনিয়ার মানুষকে ঈমান আমলের জীবনের দিকে ডাকে। কিনা ইনশাআল্লাহ সেজন্য নিয়ত করি ইনশাআল্লাহ যে আমি ঈমান আমল ওয়ালা হব, আর পুরা দুনিয়ার মানুষকে ঈমান আমল আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। এই জন্য নিয়ত করি কে কবিতা অবচিলার জন্য, তিন চিলার জন্য, যাদের আগে তিন চিলা হয়েছে প্রতি বছর তিন চিলা নিয়োগ করি, আগে হয়নি এখন তিন চিলা নিয়োগ করি, নাম লিখাই বলি সব। سبحان الله الحمد لله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. কতদিন প্রোগ্রাম আজকের কালকে
কেমন আছেন? কোথায় গেলেন? নাম্বার বলা ব্যবসাবাণী নির্দেশ অনুযায়ী লক্ষ্যটা হচ্ছে দুশ্চিন্তা, আল্লাহ ব্যবসা করতে বলেন কারণ যাতে প্রয়োজনের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে, জরুরত মধ্যে মিটে যায়। কিন্তু ওটা যে অতিরিক্ত দুশ্চিন্তা আরেকটা হয়ে যায়, লাভ করো সেদিন মানে এমন নেবার চেষ্টা করা যেটা সহজ আর এই জন্য চিন্তা করতে যে সেলিং পরিবেশই করে সম্ভব দেখতে পারে। মানে মন কথা হলো যে আমাদেরকে নেওয়ার চেষ্টা করা যেটা দিমাগকে দখল করে রাখে। আমি নামাজ পড়তে করছি, পর্যন্ত পড়ি জোরে চিন্তা করি। দোয়া মনের মধ্যে থাকো, সবসময় তোমাদের কাজ চেষ্টা করো, আর যত তাড়াতাড়ি সম্ভব দোয়া করতে পারো। আল্লাহ আপনার করবেন। কিছু রাস্তা করে এবার চলে গেলে একটার দিকে আমি যে এখন রাস্তাটা এদের অনেক কিছু চড়ে দিকে করে চলে গেলাম চাকে বাসা যাবে গেছে পাশে আবার যাবে। আমি যেমনি যাবো সে বাসায় দিন রাস্তায় করতে রাস্তার জামাতের রাস্তা 1 ঘন্টা খানিক লাগবে, 6:30 বাজে, 8টার মধ্যে হয়ে যাবে সবকিছু। এদিকে রাস্তা দিয়ে আপনাকে নিয়ে চলে গিয়ে ঠিক আছে। এখানে জুতোর নিয়ম কি? জুতো দিয়ে জানা খালি পাওয়া যায় এখানে? না না সেটা নয়, এই অঞ্চলে জুতো ব্যবহার করে কি করে না? কিন্তু এই সময় এই জায়গাটা ময়লা দেখছি।